আজ কি আপনার এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে নাকি তীব্র গরমে পূর্বে জেলাগুলো? আবহাওয়া দপ্তরের সর্বশেষ ও সবচেয়ে বড় আপডেট নিয়ে চলে এলাম। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল WB ওয়েদার নিউজ 9। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রতিদিনের একদম নির্ভুল ও সঠিক আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্য এখনই নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলবেন না, যাতে কোনো আপডেট আপনার মিস না হয়। আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রচুর উৎসাহ দেয়, তাই ঝটপট ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর ভিডিওটি এখনই শেয়ার করে দিন। আর কমেন্ট বক্সে এখনই লিখে জানান এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। কারণ একটু পরেই আমরা জেলাভিত্তিক আবহাওয়ার খবর শুরু করতে চলেছি। আজ 30 মে, শনিবার গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আবহাওয়ার বড় রদবদল লক্ষ্য করা যাচ্ছে। গতকালের কালবৈশাখীর তাণ্ডবের পর আজকেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও প্রাকবর্ষার বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস, আজকের বিশেষ সতর্কতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে ঘণ্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমের জেলাসমূহ সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম, আজ এই 3 জেলায় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকতে পারে। দুপুরের পর থেকেই আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইবে। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জেলা হওয়ায় সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকছে। মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল মেদিনীপুরে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটায় আজ বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, শিল্পাঞ্চল সহ বর্ধমানের 2 জেলাতেই দুপুরের পর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে। বিকেলের দিকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2 কলকাতা ও পার্শ্ববর্তী শিল্পাঞ্চল। কলকাতা, হাওড়া ও হুগলি, গতকাল কলকাতায় সর্বোচ্চ 88 কিমি বেগে ঝড় এবং ভারী বৃষ্টি হয়েছিল। আজ শনিবার ঝড়বৃষ্টির তীব্রতা গতকালের চেয়ে কিছুটা কম থাকবে, তবে আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 এর কাছাকাছি থাকবে। 3 উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া। উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন সংলগ্ন এলাকায় এবং বসিরহাট, বারাসাত, ডায়মন্ড হারবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় 40 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর সহ গোটা জেলাতেই আজ বিকেলের দিকে মেঘ জমবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। 4 বীরভূম ও মুর্শিদাবাদ। বীরভূম ও মুর্শিদাবাদ জেলা দুটিতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, তবে কাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এবং জুন মাসে শুরু থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস, পাহাড় ও সমতল। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রাকবর্ষার বৃষ্টি বেশ সক্রিয়। আগামী 2 জুনের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উত্তরের পাহাড়ি 5 জেলা, দার্জিলিং ও কালিম্পং, পাহাড়ি এলাকায় আজ সারাদিনই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তাপমাত্রা বেশ মনোরম থাকবে, তবে আগের দিনের মতো অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ নেই। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, ডুয়ার্স এবং সমতলের এই 3 জেলাতেই মেঘলা আকাশ থাকবে। উত্তর পশ্চিমী বাতাসের প্রভাবে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। 2 উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা দুটিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, তবে বিকেলের দিকে মেঘ জমে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। মালদা জেলাতেও আজ আকাশ আংশিক মেঘলা থাকবে
এবং দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিক তাপমাত্রা ও বর্ষার আপডেট। তাপমাত্রা। গত কয়েকদিনের ঝড়বৃষ্টির কারণে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি কম থাকবে। ফলে তীব্র দাহদাহ থেকে মানুষ সাময়িক স্বস্তি পাবেন। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না। বর্ষার খবর। মনসুন আপডেট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 জুনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। তবে দক্ষিণবঙ্গে এবং কলকাতায় বর্ষা আসতে 12 জুন পর্যন্ত সময় লেগে যেতে পারে।